ইমতিয়াজ কে আছে? শেখ ইমতিয়াজ। হ্যাঁ, শেখ ইমতিয়াজ হচ্ছে আমার বর্ধমান ডিজিটাল নিউজের সাংবাদিক। কেন বলুন তো? সব মেটেল গুলো কে দিচ্ছে আজকে? সাংবাদিক কেন্দ্র কে দিচ্ছে আজকে মেটেল গুলো? আচ্ছা ট্রু করে দেখে নেবেন, কোন আচ্ছা। মিথ্যা কথা বলছি না। ইমতিয়াজ আচ্ছা, কেন বাপকে ফোন করতে বলো, সব কিচ্ছু লাগে। কাকে মহারাষ্ট্রের বাচ্চা কাকে ফোন সামনে করতে? ফোন করতে। ফের আবারও বর্ধমানের সাংবাদিক শেখ ইমতিয়াজের কণ্ঠ বন্ধ করার চেষ্টা। গতকাল অর্থাৎ 25শে নভেম্বর রাত্রি 9:15 নাগাদ বিশিষ্ট সাংবাদিক বিজয় কুমার রামকে ফোন করে শেহারা বাজারের এক ব্যক্তি দেবাশিস ঘোষ। তিনি সাংবাদিক ইমতিয়াজের নাম করে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়ার চেষ্টা করেন। প্রসঙ্গত, বর্ধমান শহরের 18 নম্বর ওয়ার্ডের একটি খবরকে কেন্দ্র করে সাংবাদিক ইমতিয়াজকে হুমকির চেষ্টা করছেন এই দেবাশিস ঘোষ। তবে তার মুখ থেকে বর্ধমানের এক কাউন্সিলরের নামও শোনা যাচ্ছে। সাংবাদিক ইমতিয়াজের বাড়ি ভাঙার পর থেকে বিভিন্ন সময় বর্ধমান শহরের কিছু অসামাজিক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ইমতিয়াজের নাম এবং ছবি ব্যবহার করে হুমকি সুরে পোস্ট করছেন। আজ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানায় সাংবাদিক ইমতিয়াজ লিখিত আকারে অভিযোগ জানিয়ে এলেন দেবাশিস ঘোষের নামে। শুধু ইমতিয়াজই নয়, গোটা বাংলা জুড়ে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের ওপর নেমে এসেছে অন্ধকার। চলছে অত্যাচার, জুলুম, প্রাণে মারার চেষ্টা। ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের অপরাধটা কি? তারা সত্যি খবরটা সমাজের মধ্যে তুলে ধরছে, সেই জন্য আমরা ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাই। রাজ্য পুলিশের কাছে এবং জেলা পুলিশের কাছে আমরা বিনীত আবেদন করব, ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিরাপত্তা দিন। যদি এইভাবে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের উপর অত্যাচার, জুলুম, হত্যা করার চেষ্টা হয়, তাহলে বাংলার কোনায় কোনায় সত্য খবর আর প্রকাশ হবে না। কি হয়েছে দাদা? আজকে হইতে বলছে, আজকের ঘটনা নয়, বর্ধমান পুরসভার 18 নম্বর ওয়ার্ডে একটি ওয়াকআপ সম্পত্তি নিয়ে খবর করছি। তারপরে ইস্যু আসে পুকুর ভরাট, সেটা যেমন তেমন গেল। গতকাল রাত্রে 9:15-20 নাগাদ শেয়ারা বাজারের এক ব্যক্তি রয়েছে, যার নাম হচ্ছে দেবাশিস ঘোষ। আমাদের সাংবাদিক বিজয় কুমার রামকে, আমার সহকর্মী, তাকে ফোন করে উনি বলছেন ইমতিয়াজ কোথায়, মানে ইমতিয়াজ মদ্যপান অবস্থায় ছিলেন, তাই ইমতিয়াজের নাম করে, অর্থাৎ আমার নাম করে অশ্লীল ভাষায় গালিগালাজ, অর্থাৎ যেটা বুঝতে পারছি যে আমাকে প্রাণে মারার চেষ্টা চলছে, আমাকে হুমকি দেওয়ার চেষ্টা চলছে, আমাকে চাইছে যাতে এই রকম করে আমার কণ্ঠটাকে বন্ধ করা যায়। অসম্ভব ব্যাপার। আমি এভাবে কণ্ঠরোধ যদি কেউ করার চেষ্টা করে, ভুল করছে। এবং বিগত 5ই সেপ্টেম্বর আমার বাড়ি ভাঙার দিন থেকে শহর বর্ধমানের কিছু দালাল রয়েছে, কিছু অসামাজিক ব্যক্তি রয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় কার্যত হুমকির সুরে আমাকে উদ্দেশ্য করে আমার ছবি ব্যবহার করে বিভিন্ন সময় তারা পোস্ট করছে। তারা বলতে চায় তারা নাকি তৃণমূল কর্মী পরিচয় দিচ্ছে। তবে তৃণমূলের এটা পরিচয় নয়, তৃণমূল কংগ্রেসের এই নীতি নেই। আমি তো অ্যাজ এ সাংবাদিক প্রত্যেকটা রাজনৈতিক দলেরই খবর করে যাব। সত্য কথা বলতে যত দূর যেতে হয়। আমি ইমতিয়াজ আজকে আবারও পরিষ্কার বলছি, চোখে চোখ রেখে কথা বলি, চোখে চোখ রেখেই কথা বলবো। কণ্ঠরোধ করার যদি কেউ চেষ্টা করে, ভুল করছেন, মূর্খের শহরে বাস করছেন আপনারা। আমি এই মুহূর্তে বর্ধমানের খণ্ডঘোষ থানায় কমপ্লেন লঞ্চ করলাম। দেবাশিস ঘোষ, যার বাবার নাম হচ্ছে অশোক ঘোষ, যিনি অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। আমি আপনাদেরকে অডিও খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। সবে তিনি নাম করছেন কাউন্সিলর প্রদীপ রহমানের, উনি নাম করেছেন, শোনাবো আপনাদেরকে। হ্যাঁ, এসব করবেন না দয়া করে। সাংবাদিকদের গোটা রাজ্য জুড়ে যেভাবে সাংবাদিকদের প্রতি লাঞ্ছনা, বাঞ্ছনা, হেনস্থা, প্রাণের মারার চেষ্টা, হুমকি ধুমকি বন্ধ করুন। পরিষ্কার বলছি, বন্ধ করুন। আমাদের আওয়াজ কত দূর যেতে পারে কেউ জানে না। যারা ফেসবুকে সব আমার নামে কিছু লোক আছে নাম করছেন, ওদের নামে আজকে আমি বর্ধমান সদর থানা এবং জেলা পুলিশ সুপারের অফিসে তাদের নামেও অভিযোগ লঞ্চ করব। আমার কাছে তথ্য আছে, স্ক্রিনশটও আছে। একটা অভিনব প্ল্যান ইমতিয়াজকে মারার জন্য আমার নাম করে ছবি দিয়ে করছে এসব। সাবধান করে দিচ্ছি, ভালো থাকুন, ভালোভাবে কাজ করুন। সামনে নির্বাচন আসছে, অযথা আমাদের পেছনে লেগে টিকতে পারবেন না, এতটুকুই বললাম।